নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আজ হলো বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানায় বসে জানলার দিকে তাকিয়ে দেখছিলাম যে আজকেও গরম পড়বে খুব। কী যে করব দুপুরের টাইমটা, এই ভাবতে ভাবতে উঠে পড়লাম বিছনা থেকে। এই যে বিছনাটা একটু ঠিকঠাক করে বইগুলো একটু সরিয়ে ছিটিয়ে রাখলাম, ওদিক থেকে বাবা ডাকছিল চা খেয়ে যা। ঠিক আছে, চা খেয়ে নিলাম। তখনই গরম তুঙ্গে। মাকে বললাম যে না, আর দেরি করে লাভ নেই, চলো তাড়াতাড়ি ভাতটা করে নিই। এই যে এদিকে ভাত আর মা গ্যাসে সবজি চাপিয়ে দিয়েছিল, করেই দৌড়ে চলে গেছিলাম স্নানে। স্নান করে, কেননা আজ হচ্ছে বৃহস্পতিবার, একটা বড় পুজো। সেই যে ঘটের নিচে একটা ছোট থালা পেতে নিই, তার মধ্যেই 5টা ফোঁটা, আর ঘটের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে আমাদের আমের পল্লব পিতলের মা কিনে রেখেছে, তার জন্য আর আমসরা দিতে লাগে না, ওটাই দিই। 5টা ফোঁটার মধ্যে কিছু ধান, দুব্বো, বেলপাতা দিয়ে, আর হচ্ছে এই ঘরটার উপরে পান পাতা দিয়ে, তার উপরে সুপরি দিই, আর তার উপরে জবা ফুল থাকলে যে ফুল দিয়ে ঘরটাকে আমরা বসাই মায়ের সামনে। মা তো এরকমভাবেই দিত, সেরকমভাবেই শেখা, তো ভুল ত্রুটি হলে আপনারা বলে দেবেন। তো এরকমভাবে পুজোটা সেরে নিলাম। সেরে ওই দিকে আবার তুলসী তলায়ও জল গিয়ে দিয়ে এসেছি। দেওয়ার পর হচ্ছে মা বলছিল যে কিরে, আখের রস এসছে, খাবি? আমি বললাম হ্যাঁ, কেন খাবো না এই গরমে। তো সেই ফাঁকে আখের রসও খেয়ে নিয়েছি। ও হ্যাঁ, কাল মেলায় গেছিলাম না, কিছু জিনিস এনেছি, দেখে নিন। নমস্কার বন্ধুরা, কাল তো মেলায় গেছিলাম, তো মেলার থেকে কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো তো আর কালকের ব্লগে দেখানো হয়নি। কি কি কেনা হয়েছে? আমাদের ঘর তো দেখে বুঝতেই পারছেন যে নতুন ঘর হয়েছে, ডেকোরেশনের জিনিসই কিছু কেনা ভালো। এর জন্য এই যে এরকম ধরনের ফুলের স্টিক নিয়ে এসেছি। এটা হচ্ছে ধানের শীষের মতো। এটাও একটা এই গোল্ডেন আর হচ্ছে এই স্টিল কালার, একই দুটো। আর এই যে একটা জিনিস ঘর ডেকোরেশনের জন্য নিয়ে এসেছি। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধে পুজোটাও দিতে হবে, ওর জন্য এই যে সন্ধেবেলায় চলে এসেছি সন্ধে পুজো দেওয়ার জন্য। মাঝে বাবার জন্য চা করে দিয়েছিলাম, আর আমরা একটু হরলিক্স খেয়েছিলাম। কিছুক্ষণের জন্য দাদা বাইরে গেছিল, বলল যে বোন ফুচকা খাবি? আমি বললাম হ্যাঁ খাবো, নিয়ে আয়। এরকম করেই আজকের আমাদের দিনটা গেল। ও হ্যাঁ, ভালো কথা, দাদা আসার সময় একটা চার্জারের জন্য কভার করার মতো একটা জিনিস নিয়ে এসেছিলো। সেটা বলে যে চার্জারের দিয়ে রাখলে চার্জারটা বলে খুব লাইফ টাইম সেট হয়ে গেল, ছিঁড়ে ঠিঁড়ে ভয় থাকবে না। ওই জিনিসটা আমার তৈরি করতে নাই নাই করে 40 থেকে 45 মিনিট লেগেছে। আপনাদেরকে কালকে দেখাবো।